আমরা জানি গুগল একটা কি বলেন তো, গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, তাই না? এই গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগলের অসংখ্য প্রোডাক্ট রয়েছে। যদি আমরা হচ্ছে আমাদের সার্চ বারে যে লিখি যে গুগল প্রোডাক্টস, তাহলে এখানে গুগলের আন্ডারে যেই প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। সার্চ বারে যে আমরা লিখতেছি যে গুগল প্রোডাক্টস লিস্ট, তখন আমাদেরকে এরকম দেখাচ্ছে গুগল ক্যালেন্ডার, তারপর কি অ্যান্ড্রয়েড অটো, ক্রোম সম্পর্কে কি আমরা সবাই জানি না, গুগল ক্রোম। তারপর হচ্ছে কি ড্রাইভে তো অলরেডি আমরা কাজ করতেছি। এইরকম অসংখ্য আছে। জিমেইল, এটা কিন্তু গুগলের জিমেইল @ কি লিখি gmail.com। তাহলে এই যে জিমেইলটা, এটা কার প্রোডাক্ট বলেন তো? গুগলের প্রোডাক্ট। আজকে আমাদের যে আলোচনার মূল টপিক সেটা হচ্ছে গুগল ড্রাইভের A to Z। তাহলে আমরা এই যে আমাদের যে এটা প্রোফাইল, এই যে জিমেইলের আন্ডারে, ঠিক আছে, portfolio.editor@কি.com gmail.com, এখানে আসার পরে আমরা হচ্ছে গুগল অ্যাপসে যাব, অ্যাপসে থেকে যাব হচ্ছে ড্রাইভে। কোথায় গিয়েছি? তাহলে যখন আমরা এই গুগল ড্রাইভের ভেতরে আসলাম, তখন এইটার চেহারাটা আসলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনারা যখন একবারে শুরুতে একটা নতুন জিমেইল নিয়ে আসবেন, নতুন জিমেইলের ড্রাইভে ঢুকবেন, তখন এই যে এখানে এই যে সাজেস্টেড ফোল্ডার বা এই বিষয়গুলো যেগুলো আছে, হ্যাঁ, এগুলো কিছুই থাকবে না, খালি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। কি থাকবে? ব্ল্যাঙ্ক বা খালি থাকবে। যেহেতু অলরেডি এখানে এই প্রোফাইলের আন্ডারে অনেকগুলো কাজ করা হয়েছে, যার কারণে ওই কাজগুলো এখানে রয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমরা যখন নতুন একটা ড্রাইভ থেকে এখানে আসবো, এই পুরো জায়গাটাই কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকবে। শুরুতেই দেওয়া আছে কি প্লাস আইকন দিয়ে, পাশে বলা আছে নিউ। কি বলা আছে? নিউ। তারপর কি আছে? হোম। নিউ মানে এই নিউতে যখন ক্লিক করতেছি, তখন এখানে আমার কি আসতেছে বলেন তো? নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। এই যে গুগল ডকুমেন্টস, আমরা কিন্তু এই যে গুগল ডকুমেন্টস বলতে আপনারা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন, নিউতে যখন ক্লিক করতেছি তখন আমরা কি দেখতেছি? এইরকম অংশগুলো আসতেছে। এবং যখন আমরা গুগল ডকুমেন্টস দেখতেছি, এই যে ডক মানে বোঝাচ্ছে ডক্স, এটা দিয়ে বোঝাচ্ছে আমরা ওয়ার্ড ডকুমেন্ট যেরকম দেখেছিলাম না, ওয়ার্ড ফাইল আমরা লিখেছিলাম না, আপনি প্যারাগ্রাফ লিখছেন না বাংলাদেশ সম্পর্কে, এখানেও চাইলে আপনি সেরকম লিখতে পারবেন। আমরা এক্সেল শিটে কাজ করেছি না, আর এটাকে বলা হচ্ছে গুগল শিটস। এটা হচ্ছে কি গুগল স্লাইডস। স্লাইডস মানে আমরা যে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের কাজ যখন করব, তখন সাথে সাথে গুগলের থেকেও আমরা কি করব? স্লাইডের কাজটা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এরপর আছে গুগল ফর্ম। এছাড়া আরো কি আছে? মোর, আরো বিভিন্ন ধরনের কাজ আছে এই জায়গার মধ্যে। আমরা একটা একটা করে কি করব? এগুলো শেষ করব। এখন দেখেন, যখন আপনি কোনো একটা নতুন ইন্টারফেসে আসেন, তখন ওই অংশটার প্রথম যে অংশটা থাকে সেটারে কি বলা হয়? হোম পেজ বলা হয় না? যেমন আপনার যে ফোন থাকে, ফোনের কিন্তু একটা কি থাকে? হোম স্ক্রিন থাকে, নাকি? একটা লক স্ক্রিন থাকে, আরেকটা কি থাকে? হোম স্ক্রিন থাকে। তাহলে এই হোম মানে বোঝাচ্ছে এইটার যে ইন্টারফেসটা আছে, এটা পুরাটা হোম স্ক্রিন। তারপর আছে মাই ড্রাইভ। মাই ড্রাইভ মানে এখানে হচ্ছে আমার ড্রাইভ, তাই তো? মানে এখানে আমি যা যা রাখবো, বা এই যে এখানে আমি যত কাজ করেছি, এই ড্রাইভে, এই মাই ড্রাইভের মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে কম্পিউটারস। এখানে কি বলতেছে? কম্পিউটারস, এই যে নো ফোল্ডার্স, এখানে কোনো ধরনের কি ফোল্ডার্স নাই, এই কম্পিউটারস এর মধ্যে কি নাই। তবে আমরা যদি চাই সেখানেও চাইলে কি রাখতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে শেয়ার উইথ মি। ধরেন আপনি এক্সেলে এখান থেকে এই যে গুগলে আমরা যখন এই যে প্লাস নিউ আইকনে গেলাম, এখানে আপনি একটা শীট নিয়ে কাজ করেছেন গুগল শীটে, হ্যাঁ, আপনার কোম্পানি ধরেন হচ্ছে জিনার হোমমেড ফুড, ওনার একটা কোম্পানি আছে, ওইটার একটা স্যালারি শীট তৈরি করছে, করে সেটা সে আহনাফকে দিতে চায় বা শেয়ার করতে চায়, ঠিক আছে। তখন সে যদি এই শেয়ার উইথ মিতে যায়, ধরেন এই যে এখানে কি আছে? বেসিক ক্লাস 13, হ্যাঁ, এইটা যদি কি করে জিনান স্যারকে শেয়ার করে দেয়, তাহলে জিনান স্যার কি করতে পারবে? এটা দেখতে পারবে। এই যে দেখেন এখানে একটা শেয়ার আইকন আছে, দেখতেছেন? তাহলে এটার উপরে যখন দিলাম, তখন এই যে শেয়ার অপশনে যখন যাবেন, তখন আপনাকে দেখাবে যে আপনি কাকে দিতে চান। এখানে ওই ব্যক্তির মেইল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি হচ্ছে এখান থেকে এই যে এই ব্যক্তিকে দিতে চাই, ঠিক আছে, এই যে অ্যারোটার সাইটে আমি ওনাকে দিতে চাই, ওনাকে দিলাম। এখন বিষয়টা হচ্ছে উনি এটা কি হিসাবে দেখবে? উনি কি শুধু এই যে ডকুমেন্টটা বা এই যে এখানে একটা যে ফোল্ডার আছে, ওনার সাথে আমি শেয়ার করতে চাই, মানে আমি এটা তৈরি করছি, হ্যাঁ, এখন ওনাকে এটার অ্যাক্সেস দিব। এখন সর্বপ্রথম আমার কি দরকার? যাকে দিব তার মেইল দরকার,
ঠিক আছে, আপনি চাইলে একাধিক ব্যক্তিকে একসাথে পাঠাতে পারবেন, যেমন এখানে একজনকে আমি দিছি, এখানে আর অন্যান্য ব্যক্তিকে আমি দিতে পারবো। ধরেন এই যে এই ভদ্রলোককে দিলাম, বুঝতে পেরেছেন, আরো একজনকে দিলাম, আমি আরো কাউকে দিতে চাই, ধরেন অন্য এই যে ওনাকে দিতে চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে ওনাদেরকে চাইলে আপনি কোনো একটা মেসেজ দিয়ে বলতে পারেন যে এটা হচ্ছে এই বিষয়ের মেইল বা এই বিষয়ের এই ফর্মটা আপনি এটা দেখিয়ে, ঠিক আছে, বা ফোল্ডারটা আপনি কোনো একটা মেসেজ অ্যাড করে দিতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে এই ব্যক্তিটা আসলে এটা আমার অ্যাক্সেসটা কি শুধুমাত্র ভিউ হিসেবে দেখবে কিনা। এখানে দেখেন এখানে কি সেট করা আছে বলেন তো, ভিউয়ার হিসেবে সেট করা আছে। কি হিসেবে সেট করা আছে? ভিউয়ার, অর্থাৎ শুধুমাত্র সেইটা দেখতেই পারবে। কিন্তু আমরা চাইলে এখান থেকে আবার কি করতে পারবো, তাকে এডিটরের অপশন দিতে পারবো, যে সে এডিট করতে পারবে চাইলে। আবার কমেন্ট, সে কোনো কিছু দেখে যদি তার ভুল ত্রুটি মনে হয় বা কোনো কিছু বলার থাকে সে সেটা কি করতে পারবে, কমেন্টও করতে পারবে। ঠিক আছে, যখন আপনি এটা সেন্ড করে দিবেন তখন কি তার কাছে পৌঁছে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শেয়ার উইথ মি থেকে আমরা আমাদের এখানে যে কোনো ফাইল, ফোল্ডার, ঠিক আছে, ডকুমেন্ট এখান থেকে কি করতে পারবো, অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো, তাই না? আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিসেন্ট। রিসেন্ট বলতে বোঝাচ্ছে আমি সাম্প্রতিক সময় বা মানে এই কিছু সময় ধরে বা এই ধরেন কিছু সময়ের মধ্যে বা রিসেন্টলি যে কাজগুলো করেছি সেই কাজগুলো কি এই রিসেন্টের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন স্টার্ট কি? স্টার্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টার্ট মানে কোনো কিছুকে আপনি কি করা, ইম্পর্টেন্ট ফিল করানো বা ইম্পর্টেন্ট আপনার কোনো একটা ফাইল বা ফোল্ডার সেটাকে কি করে রাখা, আলাদা করে রাখা। এখন সেটা আলাদা কিভাবে করব, ধরেন আমি মাই ড্রাইভে গেলাম, সেখান থেকে দেখলাম যে এই জায়গার মধ্যে হচ্ছে হোমওয়ার্ক ব্যাচ 200 কত 42 নামের একটা কি আছে, ফোল্ডার আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে গেলাম, যাওয়ার পরে আমি হোমওয়ার্ক 2টাকে চাচ্ছি কি করে রাখতে, মানে ইম্পর্টেন্ট দিয়ে রাখতে, অর্থাৎ স্টার্ট করে রাখতে। তাহলে আমরা কি 3 ডটে ক্লিক করে এখান থেকে যাব হচ্ছে কোথায়, অর্গানাইজ। কোথা থেকে যাব, অর্গানাইজে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটা দেখতেছি যে অপশন আসছে অ্যাড টু স্টার্ট, দেখেছেন। তাহলে অ্যাড টু স্টার্টে যখন দিয়ে দিব তারপর আমরা হচ্ছে আমাদের এই যে জায়গাটা আছে এই প্ল্যাটফর্মটাকে এখানে কি করে দিব, রিলোড দিয়ে দিব। রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা স্টার্টে যাই তাহলে দেখবেন যে আমরা যে হোমওয়ার্ক 2টাকে কি করেছিলাম স্টার্টের মধ্যে নিয়ে আসলাম, এটা কিন্তু অলরেডি চলে আসছে। আগে কিন্তু এই যে লোগো আর এটা ছিল, আগে থেকে এই দুইটা ছিল, কিন্তু বর্তমানে কি স্টার্টের মধ্যে কি এটাও আছে। ধরেন আপনি কাজ করার সময় কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল বা ফোল্ডার বা ইম্পর্টেন্ট কোনো কিছু আপনার মনে হলো যেটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাকে একটু কি করে রাখি, আলাদা করে রাখি, ঠিক আছে। তখন আমরা সেটাকে কি করব, স্টার্টের মধ্যে রেখে দিব। প্রয়োজনীয় যে কোনো জিনিস যেটা আপনি মনে করেন। এখন স্প্যাম কি? এখন স্প্যামের বিষয়টা হচ্ছে আপনি এই যে এই গুগল ড্রাইভটা বা এই গুগলটা কার, এই যে জিমেলটা এটা আপনার না, এর মধ্যে যদি কোনো ধরনের আপনি কি স্প্যাম মেসেজ থাকে বা কোনো ধরনের কি মানে এমন অনেক লিঙ্ক থাকে না যেগুলো হচ্ছে গিয়ে কি ফিশিং লিঙ্ক থাকে, অর্থাৎ হ্যাকিং, বা আপনি হচ্ছে গিয়ে এই যে এদের কোনো ধরনের গুগলের টার্মস এন্ড কন্ডিশন রুলসের বাইরে চলে গেছেন, তখন সেই ধরনের জিনিসগুলো স্প্যামের মধ্যে কি চলে আসবে, ঠিক আছে। এরপরে ট্রাস্ট মানে হচ্ছে কি কোন একটা কিছু ডিলিট করে দেওয়া বা হচ্ছে কি আমরা যেমন রিসাইকেল, মানে ধরেন কোন একটা এমন একটা কিছু আপনার এখানে আছে যেটা হচ্ছে গিয়ে কি গুগল যে এই যে জিমেইল আপনার যে ড্রাইভ এটা রুলস এন্ড কন্ডিশনের মধ্যে এটা কি করে না, শর্ত মানতেছে না। অনেক সময় থাকে না, আপনি ধরেন কোনো আপনি একজন হ্যাকার, আপনি কোনো একটা হ্যাকিং সাইটের লিংক এসে আপনার এই ড্রাইভের মধ্যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখেন, তো সে তো বুঝতে পারবে যে সেইটা কি আমার জন্য কি ক্ষতিকর, তাই না। তখন সে আপনাকে অ্যালার্ট মানে ওইটা স্প্যামের মধ্যে চলে আসবে এবং অ্যালার্ট থাকবে যে বলতেছে যে কি আইটেম ইটস স্প্যাম ওন্ট অ্যাপিয়ার এনিওয়্যার ইলস ড্রাইভ। আপনার এই যে ড্রাইভ আছে এই ড্রাইভের মধ্যে কোথাও কি কোনো ধরনের স্প্যাম মেসেজ বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে আপনার এই ড্রাইভটা কি আছে এখন পর্যন্ত সেভ আছে। আবার বলে দিছে যে আইটেমস আর পার্মানেন্টলি রিমুভ আফটার 30 ডেজ এর মধ্যে এটা কি হয়ে যাবে, অলরেডি রিমুভ হয়ে যাবে। এরপরে দেখেন ট্রাশ কি, কোনো কিছু আমরা রিসাইকেল বিনে কি করি, ডিলিট করে দেই না, হ্যাঁ ফেলে দিই, মানে অপ্রয়োজনীয় ডাস্টবিন যেটাকে বলি। তাইলে আমরা যদি কোনো কিছু ডিলিট করে দিই তাহলে সেটা যে কোথায় জমা হবে, ট্রাশে। যদি এখানে দেখি এই জায়গার মধ্যে এখন পর্যন্ত কিছু ডিলিট করিনি, ধর আমি মাই ড্রাইভে যে আমি চাচ্ছি কোনটাকে এই যে 242 এটাকে কি করে দিব, এখন ডিলিট করে দিব, ঠিক আছে। মুভ টু ট্রাশ, এই যে দেখেন মুভ টু কোথায় দিলাম, ট্রাশে দিলাম।
এখন যদি এটাকে রিলোড দিই, রিলোড দিয়ে আবার হচ্ছে ট্রাশে যাই, তাহলে এখানে কি দেখা যাবে দেখেন কি কি ডিলিট করেছি। ব্যাচ 242 আসছে কি এখানে, দেখি আমরা এটা যেটা ডিলিট করে দিছি সেটা এখানে থাকবে ট্রাশের মধ্যে। এটা কোন একটা ফোল্ডারের মধ্যে ছিল। আচ্ছা তাহলে ট্রাশের কাজ কি, অর্থাৎ কোনো কিছু, এই যে দেখেন দেখা যাচ্ছে। এখন যখন ক্লিক করলাম এই যে এটা, এখন আমি আবার চাইলে এটাকে আবার আগের জায়গায় নিতে পারবো, যে রিস্টোর দিলে এটা কি হয়ে যাবে, আগে পুনরায় জায়গায় চলে যাবে। আর আপনি যদি চান না এটা আমি একেবারে পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এরপরে দেখেন স্টোরেজ, প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্টের এগেইনস্টে গুগল ড্রাইভ আপনাকে হচ্ছে 15 জিবি স্টোরেজ দিবে। অর্থাৎ আপনার এই ড্রাইভের মধ্যে আপনি কত জিবি কাজ করতে পারবেন, বা কত জিবি ফাইল ফোল্ডার বা যে কোনো কিছু আপনি রাখতে পারবেন, কত জিবি বলেন তো, 15 জিবি ইউজ করতে পারবেন। এখন অলরেডি আমাকে এখানে দেখাচ্ছে যে আমার এই যে ড্রাইভটা আছে, এই ড্রাইভের ভেতরে দেখেন এই যে মাই ড্রাইভের মধ্যে আমি যেই কাজগুলো করছি এগুলো সবগুলোর স্টোরেজ কত হয়েছে, 1.7 এমবি হয়েছে। ওয়ার্ড ফাইলে কাজ করেছিলাম, আমাদেরকে পেট্রেট ল্যান্ডস্কেপ একটা অপশন ছিল, হ্যাঁ, আড়াআড়ি ভাবে আমাদের এই যে ইয়াটা এরকম হয়ে যেত। আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে আমরা এইভাবে এটাকে রাখতে পারি। একটু আগে যখন ছিল তখন কোন ফরম্যাটে ছিল বলতে পারেন, এই যে মাই ড্রাইভটা এটা কিন্তু এরকম বক্স বক্স হয়ে আলাদা আলাদা অপশনে ছিল না। এখন আমরা চাইলে এটাকে কি করতে পারবো, আবার এইভাবেও রাখতে পারবো। এটা বলা হয় গ্রিড লেআউট। এটাকে কি বলা হয়, এখন যেভাবে আছে এটাকে বলা হয় গ্রিড লেআউট, আর এটাকে বলা হয় লিস্ট লেআউট। এটা কিভাবে থাকবে বলেন তো, লিস্ট আকারে থাকবে। সেটিংস অপশন থেকে আমরা যে কোনো কিছু কি করতে পারি, আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমি সব এখানে কি করতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, নোটিফিকেশন আছে এই জায়গার মধ্যে। জেনারেলে যদি যাই তাহলে আমরা কতটুকু ইউজ করেছি, কতটুকু আছে সব এখান থেকে কি আমরা দেখতে পারবো। এখানে যে ল্যাঙ্গুয়েজটা কি আছে, আমরা চাইলে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, অর্থাৎ প্রাইভেসি পলিসির যে বিষয়গুলো আছে সবগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। আমরা চাইলে এটাকে লাইট দিতে পারবো, আবার অ্যাপিয়ারেন্সটাকে কি ডার্কও দিতে পারবো, দেখছেন ডার্ক হয়ে গেছে। আবার চাইলে আমরা ডিভাইস ডিফল্ট রাখতে পারবো। আমরা কি এখন কিন্তু লাইট কালারে আছে, এটা কি বুঝতে পারছি। আবার যে আমরা যে ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, কিন্তু আমরা বুঝি এটা আসলে আমরা যে ড্রাইভে কাজ করতেছি এই ফোল্ডারগুলো বা এই যে হচ্ছে ফাইলগুলো, এগুলো ডেনসিটি কি কমফোর্টেবল মানে কি সহজ মানে কি, তাই না। আবার আমরা চাইলে কোজি রাখতে পারি, কম্প্যাক্ট রাখতে পারি, ঠিক আছে, এইভাবে আমরা নিতে পারি। তাহলে এই যে সেটিংস এর অপশনগুলো সেগুলো আমরা দেখব। ম্যানেজ অ্যাপস এর মধ্যে যে আমরা কোন কোন অ্যাপস আছে এই যে গুগলের ড্রাইভের আন্ডারে, ঠিক আছে, গুগলের আন্ডারে, সেগুলো আমরা এখান থেকে দেখব। এখন যদি আমরা কি এই যে এখান থেকে দেখছেন একটা স্টার আইকন দেখতেছে, ট্রাই জেমিনি। এই যে জেমিনির কথা বলেছিলাম কিন্তু শুরুতে, যে চ্যাট জিপিটির মতোই কি করে কাজ করে, তবে চ্যাট জিপিটি থেকে একটা ইয়ে আছে যেটা আপনাকে ও পিকচার দিতে পারে, কিন্তু চ্যাট জিপিটিকে আপনি যদি বলেন পিকচার দেন, চ্যাট জিপিটি পিকচার দেয় না। আমরা হচ্ছে আমাদের এই যে ড্রাইভ আছে, আচ্ছা যদি কোনো কিছু সার্চ করতে চাই, যেমন ধরেন আমি এই জায়গার মধ্যে আপনাদের ব্যাচের একটা কি করেছিলাম, ফোল্ডার ক্রিয়েট করেছিলাম না, ওই ফোল্ডারটা এখন আমার কাছে নাই। ধরেন এরকম আছে, আমি কোথাও দেখতে পাইতেছি না, বা হোম অপশনে যাই এরকম আছে। এখন আমি এটাকে যদি খুঁজে বের করতে চাই, আমার শুরুতেই যে আমার কষ্ট হয়ে যাবে না যে কোথায় আছে, এরকম এরকম করে খুঁজবো না। তাহলে আমি যদি এখানে যে সার্চ করি, তাহলে সার্চ বারে সার্চ করলেই কি বলেন তো, এই যে দেখাচ্ছে, আমি একটু লেখার পরে সাথে সাথে চলে আসছে। তাহলে এখানেও সার্চ বার আছে যেখান থেকে আপনি সার্চ করে সহজেই কোনো কিছু পেতে পারেন। এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখন যে জিনিসটা আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব, আমরা আমাদের এই যে জিমেইলের আন্ডারে ড্রাইভে আসলাম, ড্রাইভে থেকে নিউতে গেলাম, ঠিক আছে। নিউতে যাওয়ার পরে এখানে কি লেখা আছে বলেন তো, নিউ ফোল্ডার। তাহলে এই নিউ ফোল্ডার দিলাম। আজকে আমরা ধরেন জিন আনসারের সম্পর্কে একটা কি করব, এখানে ফোল্ডার ক্রিয়েট করব। নাম কি দিয়েছি বলেন তো, জিনান হোমমেড ফুড দিয়েছি, তাই না। দেওয়ার পর এটা ক্রিয়েটে দিলাম। এখন দেখব যে আমরা রিলোড যদি দিই, আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, জিনান হোমমেড ফুড। এখন যখন আমি এটার মধ্যে গেলাম, ঢুকলাম, প্রবেশ করলাম, তখন এই জায়গাটা পুরোপুরি কি দেখাচ্ছে, খালি দেখাচ্ছে। এখানে কি দিলাম, আরেকটা নতুন ফোল্ডার করলাম। আমরা কিন্তু একটা ফোল্ডারে অলরেডি আছি, সেই ফোল্ডারের নাম কি, জিনান হোমমেড ফুড। আমি আবার দেখাচ্ছি, আমরা এটাকে তৈরি করেছিলাম, এই যে এটা এখানে আছে, এটা অলরেডি একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে চাইলে আমরা একটা কি করতে পারবো, নতুন আরেকটা ফোল্ডার তৈরি করতে পারবো। ধরেন এই ফোল্ডারটার নাম আমি দিলাম হচ্ছে স্ন্যাক্স।
তাহলে স্ন্যাক্স নামে একটা কি এই জিনানের ভিতরে আমাদের একটা আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে। আমি আরেকটা আইটেম চাচ্ছি যে আরেকটা ফোল্ডার তৈরি করতে, সেটার নাম দিতে চাচ্ছি হচ্ছে কি ডেজার্ট। একটু কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? অর্থাৎ ফোল্ডারের ভিতরে ফোল্ডার। এখন আপনি যদি স্ন্যাক্স এর ভিতরে ঢুকে আবার আলাদা করতে চান যে না স্ন্যাক্স এর ভিতরে আমি কি রাখবো, কিছু আইটেমকে আলাদা করব, তাহলে আমি আবার এটার মধ্যে কিন্তু ফোল্ডার করতে পারবো। একটু কি বোঝা গেল? এই ফোল্ডারের ভিতরে আমরা আরো অসংখ্য ফোল্ডার করতে পারবো। আচ্ছা, ফোল্ডারের বিষয়টা গেল। এখন যদি আমরা আসি যে জিনান হোমমেড ফুডে গেলাম, একটা আছে ডেজার্ট, একটা আছে স্ন্যাক্স। একটু আগে এইটা ছিল কিভাবে দেখেন তো, আগে স্ন্যাক্সটা ছিল না, পরে ডেজার্টটা হয়েছে। এখন এইটা চলে যাওয়ার কারণটা হচ্ছে এইটা সবসময় আপনাকে অ্যালফাবেটের উপর ডিপেন্ড করবে। এখন ডেজার্ট যে জায়গাটা আছে ভালোভাবে বুঝিয়েন, ডেজার্ট যে জায়গাটা আছে এখানে এসে আমরা এই খালি জায়গার মধ্যে মাউসটা রেখে এটাকে যখন রাইট বাটন ক্লিক করতেছি, আমাদের এখানে একটা অপশন আসতেছে কি ফাইল আপলোড। কি আসতেছে? ফাইল আপলোড। এই ফাইল আপলোডে যখন আমি ক্লিক করলাম, আমাকে বলতেছে আমি কি ফাইল আসলে আপলোড করতে চাই। আমি ডেস্কটপে গিয়ে আমার কি ছিল, এখানে জিনান হোমমেড ফুড ছিল না, আমি কি ডেজার্ট, কিন্তু ডেজার্টের মধ্যে ঢুকেছিলাম ডেজার্ট ফোল্ডারে। তাহলে ডেজার্ট আইটেম কোনটা, এইটা না? এইটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখন যেটা হবে, এই যে পিকচারটা দেখেন এই পাশে এখানে ডাউনলোড হচ্ছে এবং এটা এখানে চলে আসছে। কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? এখন আমি চাইলে এই 3 ডট অপশন থেকে যেয়ে এটাকে নেম দিয়ে দিতে পারবো। এটা ধরেন আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে কি একটা খাবার হতে পারে, এটা কি একটা কেক আইটেম, ঠিক আছে? তাহলে আমি এটার নাম দিয়ে দিলাম যে কেক। এখন দেখেন তো এটা কি নামে হয়েছে, কেক নামে সেভ হয়েছে। আমরা যদি আবার বাইরে যাই, তাহলে এই যে ডেজার্ট আইটেমটা যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে দেখেন ওই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা এই যে খালি জায়গায় যে ফাইল আপলোড করেছি, ডেজার্ট ফোল্ডারের মধ্যে কি করেছি, ফাইল আপলোড করেছি। আবার ঠিক একইভাবে আমাদের এখানে আরেকটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারের নাম কি ছিল, স্ন্যাক্স। স্ন্যাক্সে যাওয়ার পরে খালি জায়গার মধ্যে যখন আমি কি করতেছি, মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, তখন আবার এরকম একটা অপশন চলে আসছে। সেখানে যে আমি যে আবার ফাইল আপলোডে গেলাম, ডেস্কটপ থেকে আমি কোথায় চলে আসলাম, জিনাট হোমমেড ফুডে। এইখান থেকে আমার স্ন্যাক্স আইটেম যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ওপেন করলাম, এখন সেটা ওই যে দেখেন এই পাশে ওপেন হচ্ছে। ওপেন হয়েছে, এখানে অলরেডি এখানে বলাই আছে এই যে খাবারটা এটার নাম কি বলেন তো, স্ন্যাক্স রেসিপিস। তাহলে আমার চেঞ্জ করার দরকার নাই, কারণ এখানে স্ন্যাক্স অলরেডি আছে, তাই না? আমরা চাইলে এটাকে কিন্তু আবার শুধু রিনেম করে শুধু স্ন্যাক্সও কি করতে পারবো, রাখতে পারবো। ধরেন আমি শুধু স্ন্যাক্সই রাখলাম এটাকে। এরপরে আমরা চাই হচ্ছে গুগল ডকুমেন্টস। আর দেখবেন আমরা কিন্তু এইরকম সেম একটা কাজ কোথায় করেছিলাম বলতে পারেন? এই যে এই চেহারাটা কার মতো দেখা যাচ্ছে, এই এমএস ওয়ার্ডের কাজটাও যেরকম সেম এখানে আমাদের কি আছে, গুগলের যে আমাদের কি আছে ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আছে, সেটাও কিন্তু ফরম্যাটটা সেম একই রকম। যেহেতু আমরা কি নিয়ে কাজ করেছিলাম বলেন তো, জিনান হোমমেড ফুড না? তাহলে জিনান হোমমেড ফুড, এটা হচ্ছে কি ধরেন তার একটা কি দিলাম, নাম দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে এই যে আমরা জাস্টিফাই অ্যালাইন কিন্তু এখানে দিয়ে যে মাঝখানে নিয়ে গেলাম। এটা চাইলে আমরা কি করতে পারবো, সাইজ বাড়াতে পারবো, বোল্ড করতে পারবো, এটাকে কালার করতে পারবো, ঠিক আছে? আমার ইচ্ছা মতো করতে পারবো। চাইলে আন্ডারলাইন দিতে পারবো, ইটালিক করতে পারবো, ঠিক আছে? এগুলো কিন্তু সব করতে পারবো। এখন বিষয় এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আসলে এটা আমি দেখাইতে চাইতাম না, কিন্তু আমরা অলরেডি এমএস ওয়ার্ডে কি করে আসছি, এটা করে আসছি না। এখানে দেখানোর কারণটা হচ্ছে আসলে এই যে করলাম ওইটাতেও করলাম এটাতেও করলাম, আসলে তফাৎটা কোথায়, বিষয়টা হচ্ছে আমার তফাৎ কোথায়, ঠিক আছে? তফাৎটা এই জায়গাতে, ওইখানে আপনি সাথে সাথে শেয়ার করতে পারতেন না, কিন্তু এখানে শেয়ার করতে পারবেন। এখন যদি আমরা এটাকে শেয়ার করি, তাহলে শেয়ার অপশনে গেলাম। এখন আপনাকে বলতেছে আপনি আসলে কাকে দিতে চাচ্ছেন এটা, বা ধরেন এই যে এটাকে দিলাম, এটা দিলাম, চাইলে আরেকটা দেই, দেখি এখন আসলে একজনকে করতে পারি। এরা আসলে কি করবে এই বিষয়টাকে, আপনি যে এখানে লেখাটা লিখছেন না, এই যে জিনান ফুড সম্পর্কে ডেসক্রিপশনটা, সেটা তারা এডিটর, অর্থাৎ এখান থেকে তারা কাটছাট করতে পারবে, তাদের ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারবে, লিখতে পারবে, আরো কিছু অ্যাড করতে পারবে, বা পুরোটা ডিলিটও করে দিতে পারবে। আপনি কি তাদেরকে সেই অ্যাক্সেসটা দিতে চান? যদি দিতে চান তাহলে আপনি কি অপশনে রাখবেন বলেন তো, এডিটর। যদি আপনি চান যে না এই 3 জন ভদ্রলোক শুধুমাত্র আমার এই যে ডেসক্রিপশনটা আমার সব সম্পর্কে সেইটা শুধুমাত্র কি করবে, জানবে বা দেখবে, ঠিক আছে?
তাইলে আমরা কিসে রাখবো বলেন তো, ভিউয়ার। যদি আমরা চাই যে না শুধুমাত্র তারা হচ্ছে একটা কমেন্ট পাস করবে, তাহলে সেখানে কি রাখবো বলেন তো, কমেন্টার হিসেবে রাখবো। এখন যদি আমি সেন্ড করি এদের কাছে, তাহলে এটা কি হবে, সেন্ড হয়ে যাবে। আরেকটা বিষয় আছে দেখেন, আরেকটা বিষয়, যখন আমি শেয়ার অপশনে আসতেছি, সেই বিষয়টা হচ্ছে যে আমি এই যে লিঙ্কটা আছে না, যখন আপনি এখানে একটা কাজ করবেন, এটার এগেইনস্টে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে, এই যে উপরে দেখতেছেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। এই যে আমি যখন শেয়ার অপশনে আসি, এই শেয়ার অপশনের এইখানে আসলে তখন আমরা যদি এটা রেস্ট্রিক্টেড দিয়ে যাই, ভালোভাবে বুঝেন, যদি এটা রেস্ট্রিক্টেড মোডে থাকে, জেনারেল অ্যাক্সেসের জায়গায় কি থাকে, রেস্ট্রিক্টেড মোড থাকে, তাহলে এই যে যাদের কাছে পাঠাবো শুধুমাত্র তারাই দেখতে পারবে। বুঝতে পারছেন, যাদের কাছে পাঠাবো শুধুমাত্র যাদের অ্যাক্সেস থাকবে তারাই দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না। কিন্তু আপনি এই জায়গার মধ্যে যদি এটা কি দিয়ে রাখেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে রাখেন, তাহলে আপনার এই লিঙ্কটাতে, এই যে এই লিঙ্কটাতে যে কেউ ক্লিক করলে সেই আপনার এটার ভেতরে প্রবেশ করে দেখতে পারবে যে এখানে কি আছে। গ্রুপে কি করলাম, একটা এই যে জিনান স্যারের এই যে ডকুমেন্ট ফাইলটা এটা দিলাম। এখন যদি আমি রেস্ট্রিক্টেড মোডে দেই, শুধুমাত্র ওই গ্রুপে রিয়াদের কাছে, এই যে দেখেন রিয়াদকে এখানে ভিউয়ার অপশনে রাখছি, রিয়াদ যদি রিয়াদের এই মেল দিয়ে এটা দেখতে যায়, মানে ওইখান থেকে ক্লিক করে, রিয়াদ সেটা ঠিকই দেখতে পারবে, কিন্তু আপনারা কেউ এটা দেখতে পারবেন না। কারণ হচ্ছে আমি এখানে এটাকে কি করে দিয়েছি, রেস্ট্রিক্টেড করে দিয়েছি ডকুমেন্টে। এখন আমরা যদি আবার ক্লিক করি, নিচে কি আছে বলেন তো, গুগল শিট আছে। ইমিডিয়েটলি আপনারা এখানে কি করবেন, একটা স্যালারি শিট ক্রিয়েট করবেন। শেয়ার করার সময় ওই যে আগের মতোই কিন্তু সেম, আমরা এখানে কি রাখবো, রেস্ট্রিক্টেড রাখবো। এই জায়গার মধ্যে যাকে দিতে চাই তাকে কি করে, ধরেন রিয়াদ রে এটা দিব, আজকে যা পাঠাবো সব রিয়াদকে পাঠাবো, ঠিক আছে। তাহলে এই যে রিয়াদকে সেন্ড করে দিলাম। এখন রিয়াদের কাছে কি এডিটর, রিয়াদ এটা এডিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা আমরা দেখবো হচ্ছে গুগল ফর্ম। আচ্ছা, যখন গুগল ফর্মে আমরা ক্লিক করলাম, তখন এইরকম একটা কি চলে আসছে, অ্যাপ্লিকেশন, এরকম একটা চেহারা আমাদের সামনে চলে আসছে। এখানে কি আছে, আনটাইটেলড ফর্ম। তাহলে ফর্মের নাম দিলাম আমরা হচ্ছে কাস্টমার তাহলে আমাদের এই ফর্মটার নাম কি বলেন তো, কাস্টমার ইনফরমেশন। এখন আমরা চাইলে এখানে একটা ডেসক্রিপশন নিতে পারি, ঠিক আছে। কাস্টমার ইনফরমেশনের একটা ডেসক্রিপশন চাইলে লিখতে পারি, তো তার নাম। তাহলে আমরা এখানে দেখতেছি যে আনটাইটেল কোশ্চেন, অর্থাৎ আপনি তাকে কোশ্চেন করবেন, সে আপনাকে কি দিবে, অ্যান্সার দিবে। তাহলে আমরা এই যে এখানে আসলাম শুরুতেই, তাহলে শুরুতে এসে আনটাইটেল কোশ্চেনের মধ্যে আমরা শুরুতে রাখলাম হচ্ছে নেম। এটা হচ্ছে গিয়ে কি আপনার টেক্সট আকারে হবে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটাকে সিলেক্ট করে দিতে পারবো যে ওই ভদ্রলোক বা ওই ব্যক্তি, আপনার কাস্টমার আপনাকে কিভাবে অ্যান্সার দিবে। আপনার কাস্টমার আপনাকে অ্যান্সার দিতে পারে শর্ট অ্যান্সার, নেমটা তার নিক নেম বা এমনি ছোট নাম দিতে পারে, বড় নাম দিতে পারে, প্যারাগ্রাফ আকারে দিতে পারে। প্যারাগ্রাফ কখন দিবে, যখন আপনি একটা লোকেশন চাচ্ছেন, লোকেশনটাকে একটু বড় হয় না আকারে স্যার ম্যাডামরা। তাইলে তারপর মাল্টিপাল কোশ্চেন, অনেক সময় আমরা কি করি দেখি না যে কোনো একটা কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার থাকে, ঠিক আছে, তখন কি এই যে এরকম মাল্টিপাল দিতে পারি। আবার হচ্ছে আমরা তাই চাইলে এখান থেকে আরো অন্যান্য ডেট দিতে পারি, টাইম দিতে পারি। যেমন ডেট অফ বার্থ যখন কাউকে জিজ্ঞেস করি, তখন কি সে ডেট দিবে না, এরকম তো দিবে। তাহলে যেহেতু আমাদের অ্যান্সারটা শর্টে হবে, নামটা খুব বড় আকারে হবে না, তাহলে অ্যান্সারটা কি আকারে হবে, শর্ট অ্যান্সার হবে। তাহলে আমরা এটা রাখলাম, নেমটা রাখলাম। তাহলে নেমের অ্যান্সারটা কি হবে, শর্ট অ্যান্সারে হবে, এবং এটা কি থাকবে, রিকোয়ার্ড, মানে অবশ্যই অ্যান্সারটা দিতেই হবে। আমরা যদি এই যে এখানে চোখ একটা আইকন দেখা যাচ্ছে, দেখতেছেন, তাহলে এইটা মানে হচ্ছে প্রিভিউ। আমরা প্রিভিউতে যাই, এটা দেখতে কেমন হবে দেখেন, এটা দেখতে এরকম হবে, যখন কাস্টমারের কাছে যাবে তখন এইরকম দেখাবে। এখন আপনি কি শুধু নেমটাই রাখবেন নাকি আরো ইনফরমেশন দিবেন তার সম্পর্কে? তাইলে আমি এখানে রাখলাম হচ্ছে আরো ইনফরমেশন এখানে নিতে চাই, মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বারটা দিয়ে এখন এটারও রিকোয়ার্ড করে দিলাম। এখন মোবাইল নাম্বারের যে ইয়াটা আছে সেইটা কিরকম আসলে হবে, মোবাইল নাম্বার তো প্যারাগ্রাফে হবে না, এটা তো একটা ডিজিট, তাই না ম্যাডাম। আবার শর্ট অ্যান্সারে হবে না, ডেট টাইম এগুলোর মধ্যেও পড়ে না। তাহলে এই যে একটু আগে আমরা এখানে রিকোয়ার্ডের পরে এখান থেকে রেসপন্স ভ্যালিডেশন দিয়েছিলাম, দেখেছেন। তাহলে মোবাইল নাম্বারটা কি হবে, নাম্বার হবে। মোবাইল নাম্বারটা কি হবে,
নাম্বারে হবে, ঠিক আছে। এখন দেখেন এটা গ্রেটার দেন লেস দেন এর বিষয় আছে, এইখানে আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারবো যে কোন জায়গা থেকে শুরু হবে। এখন যদি বাংলাদেশের নাম্বার, ঠিক আছে, হয় তাহলে কি থেকে শুরু হয়, 0 এরকম দিয়ে শুরু হচ্ছে, এবং সেটা 0 থেকে 9 পর্যন্ত বাংলাদেশের যে নাম্বারগুলো হয় 0 থেকে 9 পর্যন্ত ডিজিটের মধ্যে হয় না, নাকি এর বেশি হয়, 10 হয়, 11 হয় না? কারণ আমরা ওই যে অঙ্কর মধ্যে পড়েছিলাম না যে অঙ্ক পাতনে কয়টা ইয়া থাকে, 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা বিটুইন দিয়ে দিতে পারবো কি থেকে শুরু হবে, বিটুইন শুরু হবে কি থেকে বলেন তো, 0 থেকে, আর শেষ হবে কি 9 এর মধ্যে। বুঝতে পারছেন? আমরা এভাবেও সিলেক্ট করে দিতে পারবো। আপনি যদি চান যে ম্যাডাম না আমি বিটুইন দিয়ে আমি এগুলো সিলেক্ট করতে চাই না, শুধু নাম্বার দিবেন, তাও কি করা যাবে, সেভ করা যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে বিটুইন এটার মধ্যে, তারপর হচ্ছে কি নট বিটুইন দিতে পারি, ইকুয়াল টু দিতে পারি, লেস দেন, গ্রেটার দেন, অর্থাৎ এখানে আমরা তো বিভিন্ন ধরনের দিয়ে দিতে পারি। আবার চাইলে আমরা হোল নাম্বারটাও দিতে পারি, মানে পুরো নাম্বারটা সে দিবে, ঠিক আছে। আবার চাইলে আমরা বিটুইন যখন দিব তার মানে বুঝাবে যে এত থেকে শুরু হবে, এতর মধ্যে যে কি হবে, শেষ হবে। বুঝতে পেরেছেন? তার মানে নাম্বারটা শুরু হবে 0 থেকে, শেষ হবে কই থেকে, 9। এখন এইটা দিলে একটা সমস্যা আছে, আপনি ক্লায়েন্ট তো ইন্টারন্যাশনাল পর্যায়ে হতে পারে কাস্টমার, তখন তাদের নাম্বার তো অন্যরকমও হতে পারে, যেমন 0 থেকে তো তাদেরটা শুরু নাও হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন না বুঝেন নাই? বিদেশি নাম্বার হয়তো 4 দিয়েও শুরু হতে পারে, 9 দিয়ে শুরু হতে পারে, কিন্তু আপনি এখানে দিয়ে রাখছেন কি 0, এটা কি থেকে শুরু হবে, 0 থেকে। এটা বাংলাদেশের পারপাসে ঠিক আছে, কিন্তু অন্য পারপাসে ঠিক নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা বিটুইন 0 থেকে 9 এর মধ্যে রাখি, অথবা হোল নাম্বার, আমরা ধরেন এই যে হোল নাম্বার দিয়ে রাখি, ঠিক আছে, যে কোনো নাম্বার হতে পারে, মানে পুরো নাম্বারটা তার দিতে হবে। তাহলে রিকোয়ার্ড করে দিলাম। আর কি ইনফরমেশন আমরা নিতে পারি বলেন তো, এখান থেকে আরেকটা নিতে পারি, তার ব্লাড গ্রুপ নিতে পারি, ঠিক আছে। ব্লাড গ্রুপটা কেন নিচ্ছি সেটা আমি বলতেছি। ব্লাড গ্রুপটা নিচ্ছেন, দেখছেন এখানে অটোমেটিক্যালি আপনাকে কি দেখাচ্ছে, মাল্টিপল চয়েস। এখন ব্লাড গ্রুপটা কি সবার একই রকম হতে পারে না, তার মানে এখানে এক একজনের অবশ্যই তার লোকেশন জানতে হবে, অবশ্যই তার লোকেশন জানতে হবে। তাইলে হচ্ছে লোকেশন, ঠিক আছে, লোকেশনটা দিয়ে দিলাম এই জায়গার মধ্যে। এখন লোকেশন অবশ্যই কি লাগবে, রিকোয়ার্ড লাগবে। এখন লোকেশনটা তো বড় হইতে পারে না, প্যারাগ্রাফ দিতে পারি আমরা। আমাকে পেমেন্ট করবে, পেমেন্ট আসলে কি কোন সিস্টেমে করবে, বিকাশ করতে পারে, নগদ করতে পারে, রকেট করতে পারে, তারপর কি করতে পারে, এখন ধরেন কার্ডে করতে পারে, কার্ড সিস্টেম করতে পারে। এখন বলেন তো তাইলে এইটার ইয়া কি হবে, যদি আমি পেমেন্টের অপশন রাখি, তাহলে এইটার যে অ্যানসারটা দিবে সে কিসে রাখবে, শর্ট অ্যানসার, প্যারাগ্রাফ, নাকি মাল্টিপল চয়েস? কারণ এখানে আমি 4টা অপশন দিব, তার যেটা খুশি সেটাতে দিবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে একটা অপশন রাখলাম পেমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিয়ে, এই যে দেখেন যখন পেমেন্ট দিতেছেন ও কিন্তু অটোমেটিক্যালি বুঝতেছে যে আসলে কি হবে এটার অ্যানসার। মাল্টিপল চয়েস দিলাম, অ্যাড অপশনে, যে অ্যাড অপশনে এখানে 1 নম্বরে কি দিব বলেন, 1 নম্বরে দিলাম হচ্ছে বিকাশ, ঠিক আছে। অ্যাড অপশন দিয়ে এখানে 2 নম্বরে দিলাম হচ্ছে নগদ, নাকি 3 নম্বরে কি দিব, রকেট, ঠিক আছে। 4 নম্বরে দিব হচ্ছে ভিসা কার্ড, নাকি ব্যাংক অ্যাকাউন্ট, এটাকে অবশ্যই রিকোয়ার্ড দিয়ে দিলাম। যদি আমরা এটার প্রিভিউতে যাই তাহলে এরকম দেখতে পাবো, দেখেন। তাহলে এইটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, কিন্তু ব্লাড গ্রুপটা রিকোয়ার্ড না, দেখছেন স্টার সাইন আছে না, তার মানে সেটা না দিলেও কি করতে পারবে। রেসপন্সের বিষয়টা হচ্ছে যে কোন একজন ব্যক্তি যদি এইখানে আমাকে কি করে অ্যানসার দেয়, এখানে কি করে অ্যানসার সাবমিট করে, তাহলে আমি যদি রেসপন্সে যাই এই জায়গার মধ্যে আমি কি পাবো, সেই রেসপন্সটা দেখবো যে কয়জন আমার এই শীটটা ধরেন আপনি কাউকে দিবেন, এটার এগেইনস্টে কেউ আপনাকে রেসপন্স করছে। আসার পরে এখানে যে লিংক, এই যে 2 শিটস দেখছেন, এই একটা শীট তৈরি হবে, এটার এগেইনস্টে অ্যানসার শীট তৈরি হবে। আপনার কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কোশ্চেন, আর এটা রেসপন্সের শীটটা তৈরি হবে এই যে এখানে লিংক টু শীট। এখন আমরা চাইলে ক্রিয়েট এ নিউ শীট করতে পারি, আর আমরা আমাদের একটা শীট আছে, পুরাতন একটা শীট আছে, ওইটার মধ্যে চাইলে এটাকে ঢুকাই দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা পুরাতনের মধ্যে এখানে না গেলাম, আমরা কি লিখলাম, ক্রিয়েট এ নিউ শীট দিয়ে সিলেক্ট করে এখানে যে ক্রিয়েট করে দিলাম। এখন যখন এটাকে ইয়ে করবো তখন আমাদের এখানে দেখেন এরকম একটা শীট চলে আসছে।
দিলে আপনার এই শীটে অটোমেটিক্যালি এই যে নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ এগুলো সব কি আসবে, একটা একটা করে চলে আসবে। বুঝতে পারছেন? এখন এই শীটটাকে আরেকটু কাস্টমাইজ করা যায়। কি করা যায়? কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ করবো কিভাবে? এই যে থিম, এখানে একটা থিম অপশন আছে। এখান থেকে চাইলে আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে দেখেন এই কালার দিলাম, এই কালার দিলাম, দেখবেন এক একটার কালার এক এক রকম থাকে। ঠিক আছে? একবার এইরকম সাদামাটা এইভাবে রাখতে পারেন, এটাও দিতে পারেন, এরকম রাখলাম। কোনটা ভালো লাগে? এটা দিলাম, এটা। এখন দেখেন আমাদের এই যে হেডারটা আছে না, এই যে হেডার, হেডার বলতে এই যে কাস্টমার ইনফরমেশন, এটার সাইজ কত আছে? 24। আপনি চাইলে এটাকে আরো বাড়াইতে পারবেন, এটা 24 সর্বোচ্চ আছে, তাহলে এটা 20-20 রাখলে আরো কমলো। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। কোশ্চেনগুলার কতটুকু, কোশ্চেনগুলার সাইজ কত দেখাচ্ছে? 12। কথা কি বুঝতে পারছেন? তারপর টেক্সট যেগুলো আছে ওগুলার কতটুকু আছে? 11। আমরা এখানে 12 দিলাম, এটা একটু বাড়লো। বুঝতে পারছি? এখন আমরা চাইতেছি এই যে হেডার আছে না, এই যে এখানে যে হেডার যেটা, এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বা ছবি আসুক, তাহলে সুন্দর লাগবে। কারণ আপনি যেই বিষয়, এটা কাস্টমারদের উদ্দেশ্যে লিখতেছেন না, এখানে একটা এরকম ছবি আসুক, তাহলে বেশি সুন্দর লাগবে না স্যার? ভালো লাগবে না? তাহলে আমরা এখান থেকে যে চুজ ইমেজ এখান থেকে নিতে পারবো। যাই এই যে দেখেন এখানে আপনি কি বিষয় আসলে নিতে চান, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন আসলে আপনি কি পিকচার চান। এখানে এখন দেখেন এখানে পিকচারটা আসবে। হ্যাঁ, এই যে দেখছেন এখানে একটা অলরেডি বক্স তৈরি হয়েছে, এটার মধ্যে কি আসবে? ওই পিকচারটা আসবে, যে ইমেজ আপলোডে, তো এই যে আপলোড হচ্ছে, হয়ে গেছে। দেখছেন? এখন এটাকে এই যে এই জায়গার মধ্যে আমরা একটু আগে কি দেখছিলাম, পাবলিশ অপশন দেখছিলাম না, পাবলিশ করে দিয়েছি, এখন সেভ দিলাম। এখন যদি এই যে দেখেন এই ভদ্রলোক এখান থেকে, এখন ধরেন আমরা যদি কেউ করি, ইনফরমেশন গুলা দেই, হ্যাঁ, তখন কি হবে? ইনফরমেশন গুলা সাবমিট হবে।